কারো ছাতাবাজি, কারো টেন্ডারবাজির জন্য জুলাই গণঅভ্যুত্থান হয় নাই। আপনাদেরকে সুস্পষ্টভাবে বার্তা দিতে চাই, জুলাই গণঅভ্যুত্থানে যেভাবে আঘাত পেয়েছিলাম সেভাবে কিন্তু আবার আঘাত পেতে প্রস্তুত আছে। টেন্ডারবাজি, ছাতাবাজি বন্ধ করেন। ডিসি অফিসে এসপি অফিস ঘোরাঘুরি বন্ধ করেন। আপনাদেরকে সুস্পষ্টভাবে বার্তা দিতে চাই, যারা জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়েছেন, যারা জুলাই গণঅভ্যুত্থানে নিহত হয়েছেন, তাদের রক্তের বিনিময়ে কিন্তু আপনি সামনের স্বার্থে নেতৃত্ব দিচ্ছেন। যারা পিছনের স্বার্থে নেতৃত্ব দিয়েছেন তাদেরকে ভুলে যাবেন না। যারা পিছনের স্বার্থে নেতৃত্ব দিয়ে এই হাত দাঁড়িয়েছেন তাদেরকে ভুলে যাবেন না। আপনি জুলাই গণঅভ্যুত্থানে যেভাবে ভূমিকা রেখেছেন, ঠিক সেভাবে পিছনের সারিতে যারা আন্দোলনের পর বাসায় ফিরে গেছে, ঠিক সেভাবে তারাও কিন্তু এই ভূমিকা রেখেছিল। জুলাই গণঅভ্যুত্থান দিবস 2025 উপলক্ষে আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি, আমার সামনে সম্মানিত স্যার এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী এবং ছাত্রছাত্রীরা, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বক্তব্য শুরুতে বলতেছি এই অভিনন্দনটা কেন, কারণ যে জুলাই গণঅভ্যুত্থানে একটা ফ্যাসিস্ট সরকারকে আমরা হটিয়েছি, ফ্যাসিস্ট সরকারকে আমরা এই দেশ থেকে বিতাড়িত করেছি, ঠিক আজকে 1 বছর পরে এসে আমরা তার ফল উপভোগ করতেছি। আজকের এই দিনে আমরা রাস্তায় দাঁড়িয়ে, আজকের এই দিনে রাস্তা থেকে এক দফা দিয়ে স্বৈরাচার হাসিনাকে তাড়িয়ে দেশ থেকে বিতাড়িত করে আমরা ঘরে ফিরেছিলাম। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি দু একটা কথা বলবো শুধুমাত্র। এই জুলাই গণঅভ্যুত্থান আমরা কেন করেছিলাম, জুলাই গণঅভ্যুত্থানের ডাক কেন এসেছিল, আপনারা আমরা সবাই জানি। এই জুলাই গণঅভ্যুত্থান শুধু একটি আন্দোলন নয়, একটি ইতিহাস। এটি শুধু একটা আন্দোলন নয়, এটা আমাদের জন্য স্মরণকৃত একটা দিন। এই দিন আমরা কোনোদিন বলতে পারবো না। যারা জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়েছেন আমি তাদেরকে সম্মান করতেছি, যারা জুলাই গণঅভ্যুত্থানে নিহত হয়েছেন তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করতেছি। এই জুলাই গণঅভ্যুত্থানে হাজার হাজার ভাইদের রক্তের বিনিময়ে, এই জুলাই গণঅভ্যুত্থানে যারা হাত হারিয়েছেন, এই জুলাই গণঅভ্যুত্থানে যারা চোখ হারিয়েছেন, এই জুলাই গণঅভ্যুত্থানে যারা পা হারিয়েছেন, তাদের বিনিময়ে আজকের এই নতুন বাংলাদেশ। আমরা আপনারা যারা সুন্দরভাবে চলার বেড়া করতে পারতেছি, এই 1 বছরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এই 1 বছরের মধ্যে আমরা যারা উপদেষ্টা মহল আছেন, যারা বিভিন্ন জায়গায় আছেন, তাদের সমালোচনা করতে পারছি। আমরা কি 1 বছর আগে কোনোদিন সমালোচনা করার জন্য পেয়েছি? আমরা পাই নাই। আমরা কারো বিরুদ্ধে এক ফোঁটা কথা বলার মতো সাহস আমাদের মধ্যে ছিল না। কারণ না থাকার একটাই কারণ, সেটা হচ্ছে স্বৈরাচার হাসিনা যে কথা বলতো তাদের অধিকার নিয়ে সে টানাটানি করত। আমরা তার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। আমরা তার বিরুদ্ধে আজকে এই আনন্দ উল্লাস কেন আসছে, তার বিরুদ্ধে আন্দোলন করার পর আমরা এই আন্দোলন উল্লাস করতেছি। আমার এই মঞ্চে উপস্থিত আছেন যারা শহীদ পরিবার, তাদের পরিবারজন। আমি মনে করি যারা শহীদ হয়েছেন তারা মরেন নাই, তারা আমাদের মধ্যে জীবিত আছেন। তারা মরে গিয়ে চলে গেছেন, কিন্তু দায়িত্বটা আমাদেরকে দিয়ে গেছেন। আমরা ইনশাল্লাহ সেই দায়িত্বটা পালন করার জন্য চেষ্টা করব। আমি আমার ছাত্রছাত্রী, আমার ভাই বোনদেরকে একটা উদ্দেশ্য কথা বলতে চাই। এই জুলাই গণঅভ্যুত্থানে যারা হাত হারিয়েছে তারা শুধু ছাতাবাজি বন্ধ করার জন্য হাত হারিয়েছেন। এই জুলাই গণঅভ্যুত্থানে যারা পা হারিয়েছেন তারা ছাতাবাজি বন্ধ করার জন্য পা হারিয়েছেন। কারো ছাতাবাজি, কারো টেন্ডারবাজির জন্য জুলাই গণঅভ্যুত্থান হয় নাই। আপনাদেরকে সুস্পষ্টভাবে বার্তা দিতে চাই, জুলাই গণঅভ্যুত্থানে যেভাবে আঘাত পেয়েছিলাম সেভাবে কিন্তু আবার আঘাত পেতে প্রস্তুত আছে। টেন্ডারবাজি, ছাতাবাজি বন্ধ করেন। ডিসি অফিসে এসপি অফিস ঘোরাঘুরি বন্ধ করেন। আপনাদেরকে সুস্পষ্টভাবে বার্তা দিতে চাই, যারা জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়েছেন, যারা জুলাই গণঅভ্যুত্থানে নিহত হয়েছেন, তাদের রক্তের বিনিময়ে কিন্তু আপনি সামনের স্বার্থে নেতৃত্ব দিচ্ছেন। যারা পিছনের স্বার্থে নেতৃত্ব দিয়েছেন
তাদেরকে ভুলে যাবেন না। যারা পিছনের সাথে নেতৃত্ব দিয়ে এই হাত দাঁড়িয়েছেন তাদেরকে ভুলে যাবেন না। আপনি জুলাই গণঅভ্যুত্থানে যেভাবে ভূমিকা রেখেছেন ঠিক সেভাবে পিছনের সারিতে যারা আন্দোলনের পর বাসায় ফিরে গেছে ঠিক সেভাবে তারাও কিন্তু এই ভূমিকা রেখেছিল। আপনাদেরকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই, এই জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পর আমরা কি পেয়েছি, আমরা কি আশা করেছিলাম? আমরা কিছুই পাই নাই। পেয়েছি আমাদের অধিকারটুকু পেয়েছি, কিন্তু টেন্ডারবাজি আগের থেকে বেশি হয়ে গেছে, চাঁদাবাজি আগের থেকে বেশি হয়ে গেছে। সেই চাঁদাবাজি টেন্ডারবাজি বন্ধ করেন, ডিসি অফিস এসপি অফিস ঘোরাঘুরি বন্ধ করেন। যতদিন না পর্যন্ত এগুলো কাজগুলো বন্ধ করবেন ততদিন পর্যন্ত আমরা ছাত্র জনতার কণ্ঠস্বর দমাতে পারবেন না। প্রিয় উপস্থিতি, আজকের এই জুলাই গণঅভ্যুত্থান দিবসের আজকের এই দিনে আমরা এখানে দাঁড়াতে পারতেছি, আমরা এখানে কথা বলতে পারতেছি। যদি স্বৈরাচার হাসিনা থাকতো তাহলে আমরা এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না, তাহলে এখানে দাঁড়ানোর সেই ক্ষমতা আমাদেরকে দিত না। এমন ভাবে শোষণ করত, এমন ভাবে রক্ত খেত। আপনারা দেখেছেন জুলাই গণঅভ্যুত্থান পুরা 36 দিন। এমন একটা দিন নাই, এমন একটা রাত নাই যেখানে রক্তাক্ত জুলাইয়ে পরিণত করে নাই। সেই রক্তের বিনিময়ে আজকের এই নতুন বাংলাদেশ, সেই রক্তের বিনিময়ে আজকের এই বাংলাদেশ আমরা ফিরে পেয়েছি। যারা আহত হয়েছেন, যারা এখনো পর্যন্ত হসপিটালের অসুস্থতায় কাতরাচ্ছেন, তাদের সুস্থতা কামনা করি এবং জুলাই গণঅভ্যুত্থানে যারা নিহত হয়েছেন তাদেরকে স্মরণ করি এবং তাদেরকে সম্মান করি। এই সম্মান আমাদের থাকবে, এই সম্মান আমরা রেখে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এই জুলাই গণঅভ্যুত্থানে আমরা চেষ্টা করব যারা পিছনের সারিতে নেতৃত্ব দিয়েছেন, যারা বাড়ি ফিরে গেছেন তাদেরকেও আরও একটা ধন্যবাদ জানাচ্ছি, কারণ তারা কোনো কিছু পাওয়ার আশায় রাস্তায় নামে নাই, তারা কোনো কিছু চাওয়ার আশায় রাস্তায় নামে নাই। তারা একটা কারণে রাস্তায় নেমেছিল, সেটা হচ্ছে আমার ভাইদেরকে তারা গুলি করতেছে, আমার বোনদেরকে তারা গুলি করতেছে, আমার ভাইদের উপর তারা নির্যাতন করতেছে, আমার ভাইদেরকে তারা আহত করেছে। এটার বিনিময়ে কিন্তু তারা নেমেছিল। তাদের কোনো আশা ছিল না টাকা পয়সা, লোভ লালসা। আমরা দেখেছিলাম জুলাই গণঅভ্যুত্থানে আমাদের নারীদের ভূমিকা, আমার বোনদের ভূমিকা। আমার বোনদের কিন্তু 10% কোটা আছে। আমার বোনরাই বলেছিল প্রথমে আমাদের কোটার দরকার নাই, আমার বোনরাই বলেছিল আমাদের কোটার দরকার নাই। আমরা সেই বোনদেরকে সম্মান করি এবং সেই সম্মানের সাথে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।